এভরিওয়ান, আজকে আবার অনেকদিন পর একটা নতুন ব্লগ শুরু করতেছি গাইজ। তো কেমন আছো সবাই, নিচে কমেন্ট করে বলবে। তো কিছুদিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দিই না। তো আজকে ভাবলাম যে আজকে থেকে আবার একটু কন্টিনিউ করি, কারণ বাকি ঘরের কাজে একটু যে ব্যস্ত থাকি, তো আর দোকানে ব্যস্ত থাকি, তো কি আর ব্লগ বানাবো, তার জন্য আর বানানো হয়নি, কাজে একটু ব্যস্তর জন্য। তো আজকে দেখাইতেছি, চলো। আজকে তোমরা আমরা যে ঘরটা হয়ে গেছে অনেকদিন পরে মনে মোটো গাইস, সেই দেখো, এইটা হচ্ছে আমরা তো, এটা হচ্ছে কিচেন রুম। যদিও তোমরা বুঝতেই পারতেছো যে এটা কিচেন রুম। সবদিকে কাজ মোটামুটি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। এখানে একটা বড় একটা জানলা রাখা হয়েছে, যেটা মানে আমি গ্লাসটা মোবাইলটা আর একটু বড় বানাইতে আসলাম, কিন্তু আমার প্ল্যানিং হয়েছে না যদিও। তবে যাক, এতটুকু আমার হয়ে দেওয়া হয়েছে বানানোর জন্য সবাই, কারণ সবাই মতামত আছে, তো ঘর তো বানাইতেছি আমি সিঙ্গেল মতামত দিয়ে হতো না, তো সবাই মিললেই ইয়ে করতেছি বাড়ি। তো এটুকু রাখা হয়েছে, চলে যথেষ্ট। তো এটা এখন গ্রিল লাগানো হয়ে গেছে গা, বাকি প্লাস্টার তো কমপ্লিট। ওখানে শুধু গ্লাসের জামাতে ফিট হইব আর কি। আর বাকি এইগুলা থাইরা যে আছে এদিকে হয়, আমরা হেরা আর কি। তো হয়তো ইন ফিউচার বক্স করবো। আর এদিকে একটা রান্নার, এখানে রান্নার ইয়েটা হলো গ্যাস, উপরে একটা এক্সিবিশন ফ্যানের জন্য রাখা হয়েছে। আর এটার পরে বক্স বানানো নিয়ে দেবো আর কি। আর এখানে বাস যেটা, এখানে হচ্ছে জিনিস বাকি তোমরা জানো কিচেনে কীভাবে করা হয়, বাস এটুকু হয়ে গেছে। বাকি এখানে আমরা টোটাল এই ঘরের মধ্যে 3টা রুম আছে, রান্নাঘর ইনক্লুডেড সেটার মধ্যে। তো রান্নাঘর নিয়ে 3টা রুম আছে, বাকি 2টা রুম আমি দেখাইতেছি। এটা তো রান্নাঘর। তো চলো, এইটা হইতেছে আমরা সেই বেডরুম। বেডরুমের এই মাঝে একটা দেখতেছো তোমরা পিলার, হ্যাঁ এটার মাঝে একটা পিলারই আছে, কিছু করার নাই। তো প্ল্যানিংটা আমরা এদিকে যে বাইরের যে বেশি জায়গাটা, ওইটা আমরা রুমের ভিতরে নিয়ে নিছি আর কি। তো রুমের ভিতরে নিয়ে নেওয়ায় ওইটার মধ্যে আমরা মিডলে একটা রয়েছে পিলার। তো এদিকেও জানলা সেম, জানলা প্রত্যেকটা রুমের মধ্যেই সেম। তো এটারও উপরে এইভাবে দেওয়া হয়েছে। এদিকে একটা জানলা রাখা হয়েছে, যেটা সামনে গ্লাস লাগবো। এটা প্ল্যানটা সামনে আমার এই গ্লাস রাখার উদ্দেশ্য আসিল না, ভাবছিলাম কাঠ দিয়ে লাগাবো, কিন্তু এটা পরে দিয়ে কাঠও শেষ হয়ে গেছে, মিস্ত্রিও গেছে, তার লেগে এটার এই প্ল্যানিং করা হয়েছে আর কি। ওখানে গ্লাসের আপাতত লাগানো হইব। বাকি এদিকে একটা দরজা এন্ট্রান্স, এটা হচ্ছে আমরা মিডল পার্টিশন। তো এটা নিয়ে লাস্ট রুম, এটা হচ্ছে সেকেন্ড রুম, মানে কিচেনের পরে। কিচেন তো ওইটা, তো কিচেনের পরে এইটা একটা বেডরুম প্লাস তারপর এইটা। তো এটা এখানে একটা জানলা রাখা হয়েছে, খুব সুন্দর, দেখো এদিকে দেখা যাবো জানলাটা। আর এদিকে নিচে যাওয়ার সিঁড়ি, যেটা আন্ডারগ্রাউন্ডে তোমরা দেখাবো কিছুক্ষণ পরে, তোমরা দেখাবো নিচে যায় যে আন্ডারগ্রাউন্ড সিঁড়িটা কেমন। আর বাকি এদিকেও একটা জানলা সেম, এইদিকে থাইরাটা এইদিকে সামনে দিয়ে এইদিকে বড় রাখা হয়েছে না, এই ওয়ালটা পুরোটা খালি। হ্যাঁ, তো এইদিকে একটা থাইরা রাখা হয়েছে, যেটা এটা পুরো আলমারি এই ওয়ালটার সাথে, দেখো এই ওয়ালটার সাথে একদম এটা ইয়ে হয়ে যাবো আর কি। এখানে একটা আলমিরা বানানো হইব, যেটা আর দেখা যেত না, একটা ওয়ালের মতন হয়ে যাবো। এই পিলারটা মিডলে দেখা যেত না, ঠিক আছে। তো বাকি এতটুকু হইল। এখানে বালু এনে রাখলাম, যে তারা যে কাজ করতেছিল, তো কাজের লেগে এখানে বালু আনা, এখানে দোকানে নিতে, বাইরে তো বৃষ্টি, এখানে আসে এখনো নিচে নিয়ে আস্তে আস্তে আমার নিতে লাগবো যদিও। তো বাস এতটুকু হইলো ওখানে আমার ঘর। আর আর বাকি তো অনেক কাজ বাকি আছে। এখানে দেখো, এখানে দরজা বানানোর জন্য কাঠও আনলাম। তো এখন দরজা, জানলা ফিটিং, টাইলস, নিচে টাইলস আছে, তারপর কালার, তারপর ইলেকট্রিশিয়ান কাজ। তো বাকি অনেক কাজ বাকি আছে, জানি না কবে এগুলো কমপ্লিট হবো, আরও হয়তো 1-2 মাস লাগবো। তো অনেকদিন পরে তোমরা হঠাৎ করে দেখাইছি এই ঘরটা। এর আগে দেখাইছিলাম যে আমার শুধু এই পিলারগুলো হচ্ছিল, তো মাঝে দিয়ে 2-3 মাস আমি কোনো ভিডিও বানাইনি, কারণ সত্যি কথা বলতে গেলে একলা তো করতেছি। তো তো ওইখানে মিস্ত্রিদের সঙ্গে থাকতে হয়, কথা দিতে হয়, ওইদিকে জিনিস আনতে যেতে হয়, দোকানও সামলাতে হয়। তো এই নিয়ে আমি আর পারছি না কয়েকদিন ভিডিও বানাইতে। তো আজকে দেখাইলাম, আজকে যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার, তাহলে আজকে দেখাইছি। তো এই দেখো আমরা পুরো আন্ডারগ্রাউন্ড, এটা দেখো।
তো এটা ফ্লোরটা হয়ে গেছে গা ঢালাই, বাকি আর কোনো কিছু করা হয়েছে না। মোটামুটি সিঁড়িটা কমপ্লিট একটু হয়েছে, প্লাস্টার বাকি আছে। এদিকে এখন কমপ্লিট করা হতো না, এদিকে অনেকদিন পরে করা হইব আর কি। মানে আপাতত এইভাবেই থাকবো, এখানে জিনিস টিনিস রাখুন বা কোনো একটা প্রোগ্রাম হলে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা যাবে। তো দেখি ইন ফিউচার কি হয়। তো ওখানে এতটুকু আছে, কতটি রশি এখানে পড়ে রয়েছে দেখো। এখানে রড টড টেনে রাখলাম, ওইখানে পাথর কিছু আছে, ওইটি ওখানে এই সাইডে একটু নিমু, যদি ওই জায়গাটা প্লাস্টার হয় তাহলে এটার একটু সাইড করতে লাগবে আর কি। তো এখন আইসি কুড়াল নিয়ে কাজ করুন কতটুকু, একটু কাজ হয়ে যাক, চলো বাকি দেখা হইতেছে আবার। তো এখানে এইগুলা এইখান থেকে সরাইছি সবটি, এই সাইডে এনে পড়লাম ক্লিয়া, ওই জায়গাটা প্লাস্টার হইব। তো এইটা পুরাটাই প্লাস্টার হইব, মানে আইলে পরে দেয় হেরাইলে তো আর হেরা লেবার লাগলে অনেক সময় লাগবে, তার লাগে আমি সরাই নিলাম। আজকে রোববার আছে, সরে এই জায়গাটাই বলেছি। ওখানে এইদিকে নিচে কিছু আছে ময়লা, এই ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে ওই যে রুমে দেখছো বালু, ওই বালুগুলো এখানে আনো। তো এইগুলো কাম আজকে আমার দুপুর অব্দি আছে, তারপর দেখি কী করি। তো এখানে জাস্ট শাড়ি কোনো এই জায়গাটা পুরাটা শোয়া দেবো, পরিশ্রম হয়েছে প্রায় দুপুর 3টা বাজতেছে। এখানে উপর থেকে কিছু বালু আনলাম, মা সামনে জানলা দিয়ে দিল, আর তো এখানে বালু আনা হয়েছে, এই পাথর উঁচানো হয়েছে গা। তো মোটামুটি এই জায়গাও ক্লিয়ার করে লেছি। এখন আমার কাজ শেষ, এখন যাই স্নান করি, এটা খুব খিদা লাগছে ভাই। ওখানে স্নান করুন, খাওয়া দাওয়া করুন, বাস। তো আজকের কাজ এখানে শেষ হয়েছে। আমরা যদি দেখাই, এই দেখো ঘরের অবস্থা, এদিকে ওয়ালটা কি ফাটা দিতেছে, মানে সত্যি কথা সব দিকে, এইদিকে ফাটা দিছে, সব দিকে একটু একটু করে ফাটা দিয়ে লাইছে। তো এখন মেন কথা হচ্ছে ভয় লাগতেছে, তাড়াতাড়ি যাইতাম ওই ঘরে। তো কবে জানি যাবো কইতে পারি না, অনেক অনেক কাজ বাকি আছে, কারেন্ট কিছু হয়নি। তো